রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুরে কালশির মোড়ে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চালকরা। সড়কে যান চলাচল বন্ধ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, এই মুহূর্তে পরিস্থিতি কেমন? যেহেতু সংঘর্ষ হয়েছে, হতাহতের কোনো খবর আছে কিনা সেটিও জানাবেন। ধন্যবাদ শাওন। আসলে একটি রণক্ষেত্র অবস্থা। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, গত 1 ঘন্টা ধরে একই পরিস্থিতিতে চলছে। অটো চালক যারা রয়েছেন তারা বারবার ধাওয়া দিচ্ছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন। একই সাথে পুলিশের কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে একটি টহল টিম এসেছে। তারা যারা ধাওয়া দিয়েছিলেন তাদেরকে অন্যদিকে ধাওয়া দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। যারা আসলে ইট পাটকেল নিক্ষেপ করছেন এদিক থেকে, খুব পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই আসলে ভয়াবহ হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ এসেছিল। পুলিশকেও এখন ধাওয়া দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের দিকে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে। একটি পুলিশ বক্স তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং আরও একটি পুলিশ বক্সের পুরো ভাঙচুর করা হয়েছে। যারা এই আন্দোলন করছেন তাদের পক্ষে বলা হচ্ছে যে 2 জন পুলিশের গুলিতে আহত হয়েছেন। একজনের মাথায় কিছুটা রাবার বুলেট লেগেছে, ফেটে গিয়েছে এবং এর বাইরেও যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আবার পুলিশের পক্ষ থেকে এখন পাল্টা ধাওয়া দেওয়ার শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতেই কিন্তু চলছে এবং এই পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া যে চলছে সেই প্রায় 1 ঘন্টা ধরে এরকম রণক্ষেত্র অবস্থা রয়েছে। পুলিশ কিছুক্ষণ আগেই আসলে এই অবস্থান পরিবর্তন করে তারা এই অ্যাকশনে গিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় যারা কাউন্সিলর, জনপ্রতিনিধি আছে তারাও চেষ্টা করছেন যে বিষয়টি সামাল দেওয়ার। পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে রাবার বুলেট নিক্ষেপ করছেন এবং টিয়ার শেল নিক্ষেপ করছেন, পরিস্থিতি অনেকটা শান্ত করার চেষ্টা করছেন। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি আসলে হতাহত হওয়ার মতোই অবস্থা। পুলিশ এসেছে এবং পুলিশ একবার এখান থেকে গিয়েছে, কিন্তু তখন তারা ভেতরে, অর্থাৎ গ্যারেজের, আমি যেদিকে একটু দেখাই যে মোড়ের ডান দিকেই, সেদিকেই মূলত আসলে বারবার এসে তারা এই হামলাটি করছেন। পথচারী যারা আছেন একেবারে পুরো সড়ক বন্ধ, কেউ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারছে না। ভয়াবহ পরিস্থিতি, যেটি পুলিশের 2টি বক্সে যে আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে, সেই আগুন দেওয়ার কারণে 2টি পুলিশ বক্স একেবারেই ভূষীভূত হয়ে গেছে। পুলিশকে লক্ষ্য করেও তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এটি আসলে একটি ভয়াবহ বিষয় আমরা দেখতে পাচ্ছি, একেবারেই বৃষ্টির মতো ইট পাটকেল। আমি ক্যামেরা পার্সনকে একটু বলবো যে একটু নিরাপদে থেকে তারপরে সংবাদ সংগ্রহ করার জন্য পুলিশের আরও একটি টহল টিম, আরও একটি টিম এসেছে এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি অনুকূলে আনার জন্য। কিন্তু আসলে এখানে 4 থেকে 5টি সড়ক, কোন দিক থেকে আসলে পুলিশ সামাল দিবে সেই পরিস্থিতিটা, একদিক থেকে তারা যখন চলে যাচ্ছে অন্য দিক থেকে হামলা হচ্ছে এবং সেই হামলা হওয়ার কারণে আসলে পুলিশ পরিস্থিতিটা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। তারা এখন 12 নম্বর বাউনিয়াবাদের দিকে যে সড়কটি গেছে সেই সড়কেই মূলত রাইটসের বেশি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজগুলোর দিকে ধাওয়া দিয়ে তাদেরকে গ্যারেজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। কিন্তু একটু পরে আমরা দেখতে পাচ্ছি যে আবার পুনরায় তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এরকম পরিস্থিতি চলছে গত 1 ঘন্টা ধরে। এর আগে দিনভর আসলে সকাল থেকেই মিরপুর 10 নম্বরে পুলিশের সাথে একটি সহিংস পরিস্থিতিতে ছিল। সেখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের মধ্যে বেশ কয়েকজন আহত আছে, কিন্তু মিরপুর 10 নম্বরের পরিস্থিতি আমরা দুপুরের পর দেখেছি কিছুটা শান্ত হয়ে গিয়েছে। সেখানে স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন তিনি তার লোকজন নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে অনেকটা সরিয়ে দিয়েছেন। কিন্তু মূল যদি অটোরিকশার হাব যেটাকে আমি বলি, সেটি আসলে এই কালশি মোড় এবং কালশি মোড়টি গত 1 ঘন্টার উপরে বন্ধ থাকায় অফিস করে মানুষ আছে। আজ কর্মদিবস এবং সেই কর্মদিবসের কারণে অসংখ্য গাড়ি আটকা পড়েছে, অর্থাৎ টিসিবি চত্বর দিয়ে যে গাড়িগুলো আসছে সে সবগুলো গাড়িই বন্ধ। সেখানে দীর্ঘ ভোগান্তিতে আছে এবং মানুষ পায়ে হেঁটে আসার চেষ্টা করছে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মোড়টি আসলে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন এই দিক থেকে আসছেন, অর্থাৎ কালশি একেবারেই মোড় থেকে, তাদেরকে সরানোর জন্য পুলিশের আরেকটি টিম আসছে। অন্য একটি টিম আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরের দিক থেকে একেবারেই পুলিশের কাঁদানি জলকামান সহকারে পুলিশের একটি সিএফসি ভ্যান, সেটি নিয়ে তারা মুভ করার চেষ্টা করছেন, আসার চেষ্টা করছেন এবং যারা সড়ক অবরোধ করেছে, জ্বালাও করাও করছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যারা আন্দোলন করছেন তারা আসলে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন চারদিক থেকে। তার কারণে পুলিশ অনেকটা শক্ত অবস্থানে গেলেও সেই ইট পাটকেলের সামনে আসলে দাঁড়াতে তাদের কষ্ট হচ্ছে।
ইমন, সবচেয়ে ভয়াবহ আপনার মাধ্যমে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান এবং বিক্ষোভকারীদের অবস্থান। যেহেতু তারা একটা সহিংস অবস্থায় চলে গেছে এবং পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তাদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে, বা তাদেরকে আলোচনার মাধ্যমে থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সেই বিষয়টি আপনি জেনেছেন কিনা? দেখুন, যারা আন্দোলন করছেন তারা দুটি বিষয় বলছেন, যে এরকম একদম খুব করে একদিনের সিদ্ধান্তে এই অটো রিক্সা বন্ধ করে দেওয়ার কারণে তারা অনেকেই আসলে কিস্তি করে, অর্থাৎ নানানভাবে নানান এনজিও থেকে টাকা নিয়ে এই অটো রিক্সা কিনেছেন এবং এই অটো রিক্সা সেই কিস্তি প্রতি মাসে তাদের দিতে হয় এবং পরিবারের ভরণ পোষণ তাদের এই আয়ের মাধ্যমেই চালাতে হয়। এটি একদিনের নোটিশে, যখন মন্ত্রীর নোটিশে এটি বন্ধ হয়ে করে দেওয়া হয়েছে, তখন তারা একটি বিপাকে পড়েছেন। এটির তারা একটি সময় দিয়ে বন্ধ করার জন্য তারা বলছেন, এটি একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি বলছি, যে এটি বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে তারা অভিযোগ করছেন যে পুলিশ তাদের গ্যারেজ থেকে এসে রিক্সা ধরে নিয়ে যাচ্ছে, যেটি আসলে করার কথা ছিল না। সড়কে চললে হয়তো তারা বন্ধ করতেন, কিন্তু গ্যারেজের থেকেও রিক্সা এসে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এবং তাদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে এবং তারা নানানভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, তাদের প্রতি পুলিশের নানান ধরনের অন্যায় অবিচারের কথাগুলো বলছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভয়াবহ পরিস্থিতি, যারা আসলে পথচারী আছেন, আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নারী সদস্য তারা দৌড়ে অনেকটা নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন। এই মাত্র আপনি যে কথাটি বললেন ইমন, যে তাদের যে অভিযোগ যে পুলিশ গ্যারেজ থেকেও রিক্সা নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে টাকা দাবি করছে, এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য কি পেয়েছেন? দেখুন, এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বক্তব্যকে পুরোপুরি তাদের যে অভিযোগ সেটিকে অস্বীকার করা হয়েছে। তারা বলছেন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা সড়ক থেকেই মূলত এই গাড়িগুলো ধরছেন এবং যেহেতু সরকার একটি কঠোর অবস্থানে গিয়েছে এবং এই যে অটোরিকশাগুলো চলে, এর আগেও আমি বেশ কয়েকবার সংবাদ ৭১ টেলিভিশনে প্রচার হয়েছে যে এই মিরপুরে সবথেকে বেশি সংখ্যক অটোরিকশা চলে, প্রায় ১০,০০০-এর উপরে রয়েছে শুধুমাত্র মিরপুরে, পল্লবী এবং কালশী এলাকাতে। সেখানে কি মোটা অঙ্কের চাঁদা বাণিজ্য হয় এবং সেই চাঁদার ভাগ আসলে সব জায়গাতেই যায়। এখন এটি আসলে সরকার কতটা শক্ত হাতে দমন করবে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে কোনো ধরনের এই যে চাঁদার বাণিজ্য সেই ভাগ তারা পান না, তারা নানানভাবে বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়ভাবে যারা রাজনীতিতে জড়িত তারা এটিকে নানানভাবে উস্কানি দেন এবং তারা নানানভাবে এই বিষয়টিকে সামনে নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। অর্থাৎ প্রশাসনের মধ্য থেকেও কিন্তু আমরা এটি শুনতে পাই যে এই বিষয়টিকে তারা নানানভাবে সামনে নিয়ে এসে নানান বিষয় রয়েছে, তার কারণ এখানে একেবারেই মোটা অঙ্কের টাকা রয়েছে। কারণ আপনাকে আমি বলি যে মিরপুরে এর আগে আমি যখন এই সংবাদ সংগ্রহ করেছি তখন দেখেছি প্রতি মাসে অন্ততপক্ষে ২ কোটি টাকার চাঁদা ওঠে শুধুমাত্র এই অটোরিকশা থেকে। এবং এই অটোরিকশার যে ২ কোটি টাকার চাঁদা, সেটি বারকোড দিয়ে, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজি চলে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বেশ মারমুখী অবস্থানে রয়েছে এবং অ্যাকশনে রয়েছে। আরও একটি প্লাটুন পুলিশ এসেছে এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে। উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপ করছে, অর্থাৎ ফ্লাইওভার উপর থেকে অনেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। ক্যামেরা পার্সনকে আসলে একটু সাবধান থাকতে হবে, কারণ যেভাবে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে, যে কোনোভাবেই আসলে হতাহতের ঘটনা ঘটতে পারে। যে কেউ পুলিশকে লক্ষ্য করেই আসলে আরও একটি টিম যুক্ত হয়েছে পল্লবী থানার দিক থেকে, অর্থাৎ রূপনগরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে পুলিশের আরও একটি টহল টিম এসেছে। পুলিশ অনেকটাই টিয়ারশেল নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পাটলিটার দিক থেকে আমি যদি একটু দেখাই, যে বাউনিয়ার যে দিকটি রয়েছে, আমি একটু এই দিকটাতে দেখাই, একজনকে খুব সম্ভবত পুলিশ পাটকেল নিক্ষেপ করার সময় ধরে নিয়ে এসেছে, কিন্তু তার বয়স খুব বেশি হওয়ার কথা না। এবং আমরা যখন দেখেছি যে এই আন্দোলন শুরু হয়েছে বা এই সহিংসতা শুরু হয়েছে, তখন কিন্তু অনেক শিশুকেও আমরা দেখেছি, তারা একেবারেই শিশু, তাদের হাতে লাঠি সোঁটা রয়েছে, এমনকি একেবারে ৮ থেকে ৯ বছরের শিশু, তার হাতে ইট দেখে আমরা আসলে সেটা ফেলে দিতে বলেছিলাম যে ইটটি হয়তো কারোর মাথায় লাগবে, তিনি হয়তো শুনেছেন, কিন্তু এত মানুষকে আসলে বলে বা এটি বোঝানো সম্ভব না, সে কারণেই পুলিশ। ইমন, আমাদের যিনি ক্যামেরা পার্সন আছেন, তার সঙ্গে সঙ্গে আপনি নিজেও সাবধানে খবর সংগ্রহ করুন। এর মধ্যে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে ছবিতে, যে একেবারেই রণক্ষেত্র তৈরি হয়েছে এলাকায়, এবং এই কারণে যেটি আপনি বলছিলেনও যে দুপাশেরই রাস্তা বন্ধ, যান চলাচল একেবারেই বন্ধ, তাতে সাধারণ যাত্রীদের ভীষণভাবে ভোগান্তি হচ্ছে। এই পরিস্থিতি, অর্থাৎ গাড়ি চলাচল শুরু হতে কত সময় লাগতে পারে, আপনি পরিস্থিতি দেখে কেমন আন্দাজ করতে পারছেন? গত ১ থেকে ১.৫ ঘন্টা এই কালশী মোড় ব্যবহার করতে পারছে, সরাসরি বন্ধ রয়েছে।
যে দুটি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে, মুহুর্মুহু আসলে পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট ছোড়া হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে আনতে পুলিশের হাতে বিকল্প আসলে আমরা কিছু দেখছি না, কারণ অনেকক্ষণ ধরেই পুলিশের পক্ষ থেকে এটি সরানোর জন্য একটি চেষ্টা ছিল এবং চেষ্টা রয়েছে। সেই চেষ্টায় আসলে তারা সাড়া দেয়নি। তারা এক দাবিতেই আছে যে তাদেরকে আসলে অটো চলাচলের অনুমতি নিতে হবে। এখন সরকারের পক্ষ থেকে যে অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে সেটি খুব দ্রুত এটি আলোচনায় বসে আসলে স্থানীয় সংসদ সদস্য আছেন ইলিয়াস মোল্লা এবং ভাটারার দিকে যিনি রয়েছেন সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী, তাদের দুজনকেই আসলে এই বিষয়টা যদি ফয়সালা করতে হয় তাহলে এই অটোরিকশা চালকদের সাথে বসতে হবে, কারণ এটি একটু সংকট হয়ে গেছে। একদিকে সংকটটি হয়েছে যারা আসলে এই অটোরিকশাগুলো চালান তাদের জীবিকার একটি প্রশ্ন রয়েছে, তাদের বিকল্প কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার কথা তারা বলছেন যে তারা হয়তো অটোগুলো ডাম্পিংয়ে যদি নিয়েও যায় তাদের ভর্তুকি হিসেবে যদি তাদেরকে কিছু দেওয়া হয় তাহলে তারা সেটি নিয়ে অন্য কোনো কিছু করবেন। একই সাথে বলছেন যে এই একই সাথে যদি এরকম 15-20 হাজার মানুষ বেকার হয়ে যান শুধু মিরপুরেই, তাহলে আসলে এই পরিস্থিতি খারাপের দিকে যাবে, চুরি ছিনতাই বাড়বে এবং আসলে অপরাধ প্রবণতা বাড়বে, সেই বিষয়টিও বলছেন। কিন্তু একই সাথে যে অবৈধ যে যানবাহন চলছে সেটির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। দুটোই আসলে সংকট রয়েছে। সেই সংকট দুটির জন্য এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য, তাদেরকে আসলে একটু উদ্যোগী হলে, কারণ এখানে যারা আছেন তারা আসলে স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন এবং তাদের যে লোকজন রয়েছে পরবর্তী পর্যায়ে কাউন্সিলর রয়েছেন, অন্যান্য ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতা রয়েছেন, তাদের মাধ্যমে বিষয়টা আসলে যদি সুরাহা করা যায়, কারণ স্থানীয় আওয়ামী লীগ যদি এখানে আসে বা স্থানীয় আওয়ামী লীগের যাদের সাথে এখানে সখ্যতা রয়েছে তারা অনেকটাই ডমিনেটিং করেন বা এখানকার যে মানুষজন রয়েছে তাদেরকে অনেকটা বোঝানোর মতো ক্ষমতা তাদের রয়েছে। এখন তারা কতটুকু এখানে আসবেন সেটি নিয়ে একটি প্রশ্ন রয়েছে, কারণ এখানে একটি নির্ধারিত বাণিজ্য রয়েছে। সেই বাণিজ্যের মধ্যে তারা কতজন আছেন বা এর আগেও আমরা যে অভিযোগ যাদের বিরুদ্ধে শুনেছিলাম তারা আসলে এই বাণিজ্য রেখে আসলে এই সংকট মোকাবেলার জন্য আসবেন কিনা আমরা দেখতে পাচ্ছি। কিছু স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে থেকে একটি দলকে আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন এবং সংকট সমাধানের তারা চেষ্টা করছেন এবং সেই সংকটটি যেন আর বৃদ্ধি না পায় সেই চেষ্টা রয়েছে। কিন্তু আসলে সকল পক্ষেরই দরকার। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে সংকটটি আসলে কিভাবে নির্ধারণের জন্য আপনারা চেষ্টা করছেন, আপনাদের স্থানীয় রাজনীতির সঙ্গে? আমরা চাচ্ছি যে যেহেতু সরকার অবৈধ অটো রিক্সা ব্যাটারি চালিত যেগুলো নিষিদ্ধ করছে, এগুলার কারণে এখন ওই যে আপনার গ্যারেজ মালিক প্লাস আপনার ড্রাইভাররা এটা মিলে এটা একটা আন্দোলন করতেছে যাতে সব রাস্তাঘাট বন্ধ, যাতে ওদেরও চালাইতে দেয়। কারণ ওদের দাবি এটা তো অযৌক্তিক, কারণ এটা তো অবৈধ, এটা সবাই জানে। তারপরে ওরা এখন সরকার এটা নির্ধারণ করবে কিভাবে কি করবে। আমরা স্থানীয়ভাবে করে কি সমস্যার সমাধান করা সম্ভব ওদের সাথে? এটা সম্ভব হতে পারে, যদিও আমাদের স্থানীয় এমপি খুবই জনবান্ধব এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা, উনি হয়তো ডাকে হয়তো ওনাদের সবাই সমস্যার সমাধান করতে পারে। ইনশাল্লাহ হবে, আশা করি আমরা। পুলিশ এই দিকে আসলে এখন যারা এই 12 নম্বর ভাসানটেকের দিকের যে সড়কটি রয়েছে সেই সড়কই আসলে মূলত রিক্সার গ্যারেজ। এর ভেতরেও আমি এর আগে সংবাদ সংগ্রহ করার জন্য বেশ কয়েকবার ঢুকেছি। এখানে প্রায় 40টির মতো রিক্সা গ্যারেজ আছে এবং 1000 খানেকেরও বেশি অটো রিক্সা এখানে রয়েছে। যেটি স্থানীয় যেখানে এখানকার যারা আওয়ামী লীগের নেতা এসেছেন তারাও বলছেন যে স্থানীয় এমপি হস্তক্ষেপ করছেন এবং তিনি চেষ্টা করছেন সংকট সমাধানের। আসলে প্রশাসনের যে ভূমিকা এটি আসলে প্রশাসন এখন হয়তো তাদেরকে নিবৃত করতে পারবে, কিন্তু যদি 15 মিনিট 20 মিনিট বা সন্ধ্যার পরে তারা আবার সড়কে নেমে আসে, আগামীকাল নেমে আসে, তাহলে এই সংকটটি কিন্তু আসলে খুব দ্রুত কাটবে না। এই জন্য আসলে স্থানীয় যারা সংসদ সদস্য রয়েছেন দুদিকেই আমি যদি বলি যে এদিকেও কিন্তু ইসিবি চত্বর এলাকাতেও রিক্সা রয়েছে, যেটি আসলে তথ্য প্রতিমন্ত্রীর এলাকা, MA আরাফাতের নিয়ন্ত্রণাধীন এলাকা, তিনি সেই এলাকার জনপ্রতিনিধি। সবথেকে বেশি সংখ্যক রিক্সা আসলে মিরপুরে যে এলাকার সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তাদের দুজন যদি আসলে তারা প্রতিনিধি করে এখানে পাঠান যারা এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি তাদের নিবৃত্ত করা যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ খানিকটা কমানো যায়, সেই চেষ্টার কথা আমরাও বলছিলাম। ইমন, খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আমরা ফিরব।